তো একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি আম্মুকে বললাম আমাকে কিছু বানায় দেওয়ার জন্য, একটু ফাস্ট ফুড টাইপ। বাট আমার আম্মু এত অলস, আমাকে বলছে যে নিজে বানা। তা আমি খুবই ক্রিয়েটিভ পারসন, তা আমি চিন্তা ভাবনা করলাম ওয়াই নট আমি নিজেই তৈরি করি। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয়। ফার্স্টে আমরা গুঁড়া দুধ দিলাম 3 চামচ, এখন আমরা 3 চামচ দুধ দিব। এরপর আমরা দিব টমেটো সস। আমরা এখানে এটা 3 চামচ নিব, 1 চামচ, and then the second চামচ, and then the third চামচ। এখন আমরা এটাকে ডিপ করবো আর মিক্স করবো। সো লেটস মিক্স ইট আপ। দেখতেই পারতেছো কত সুন্দর কালার আসছে। আমরা দেব হচ্ছে গিয়ে ডিপ পাউরুটি আছে আর এই জায়গায় এগ আছে। আমি এখন এটা দিয়ে দিব। আমরা এটাকে ভাঙবো আর একটু বেশি মিক্স করব। যত মিক্স করব তত মেয়োনিজের টেস্টটা বাড়বে। এটা বাজারের নকল মেয়োনিজ না, এটা আসল মেয়োনিজ। তোমাদেরকে কেউ দেখায় না, তোমাদেরকে দেখাবো যে এক গাদা তেল ঢেলে তারপরে হচ্ছে মেয়োনিজ বানাতে হয়। এভাবে বানাতে হয়। অ্যান্ড দেখতে পারতেছো মেয়োনিজ হয়ে গেছে। আসলে আরও যদি আমরা মিক্স করি তাহলে আরও বেশি ভালো ঘনত্বটা হবে। এখন যদি এটা আমরা মুখে নেই, ও শেষ। আসলে আমি যাই তৈরি করি তাই মজা লাগে, আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। করবো আমি এখন হচ্ছে গিয়ে আমার পাউরুটি স্লাইসগুলো নিব। এই যে গেল ওর জুসি, টেন্ডার, স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি। আর একটা স্যান্ডউইচ নিব, আরেকটা রুটি নিব, এরপর এটার উপর লাগিয়ে দিব। অ্যান্ড হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ। খালি একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে র্যাপিং পেপার। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। দেখতে পারতেছো আমাদের ইয়েটা। আমি এখন একটা কামড় দিই। Shit man, so tasty. Thanks for watching.